শুনুন, আপনি যে শহরে চাকরি করেন, যেখানে থাকতেছেন, সেই শহরে হত্যা করতে আমি আমার মতো রাজনীতিবিদরা টুডে অর টুমরো আমরা হয়তো এমপি হবো, মন্ত্রী হবো, আমাদের ডিসিশনে আপনাদের চলতে হবে। কথাটা শুধু মাথায় রাখেন। আজকে সময় খারাপ, যা মন চায় তা করে বেড়াচ্ছেন, করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে গুলশান থানার ওসি হাফিজুর রহমানকে উদ্দেশ্য করে দেওয়া এক হুমকির ফোন কলের অডিও। সেখানে শোনা যায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতা ওসিকে নানা ধরনের হুঁশিয়ারি দিচ্ছেন এবং নিজের প্রভাবের কথা উল্লেখ করছেন। অডিওর সূত্র ধরে জানা যায়, ফোনে ছাত্রলীগ নেতা বলেন, আপনার ওসিগিরি কয়দিন চলবে, আপনার 14 খানদানির ডিটেলসও আছে, আজ বা কাল আমরা এমপি বা মন্ত্রী হব, আপনাদের আমাদের মতন রাজনীতিবিদদের কথাই চলতে হবে। গুলশান থানায় আওয়ামী লীগের কতজন নেতাকর্মী গ্রেফতার করেছেন? আওয়ামী লীগ কি মিছিল করলে সাংবিধানিক নিষিদ্ধ কিনা? এভাবেই ওই ছাত্রলীগ নেতা ফোন দিয়ে গুলশান থানার ওসি হাফিজুর রহমানের কাছে ব্যাখ্যা চান। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তিনি আরো যোগ করেন, আমি আপনার সাথে কোনো গালাগালি উচ্চবাচ্য চিল্লাচিল্লি করব না। আমি আপনাকে শুধু গালাগালি না, আমি আপনাকে অনেক কিছুই করতে পারি। জবাবে ওসি হাফিজুর রহমান শান্তভাবে বলেন, আমি আজ 24 জনকে গ্রেফতার করেছি, একদম মিছিলের প্রস্তুতি নেওয়ার সময়। নিষিদ্ধ ঘোষিত সংগঠন যদি মিছিল করে, সেটা কি বৈধ? ছাত্রলীগ নেতা অভিযোগ তোলেন, জুলাই আগস্টে আপনাদের পুলিশকে নির্মমভাবে হত্যা করলো, এতগুলো সহকর্মী যে মারা গেল, যারা মারলো তাদেরকে গ্রেফতার করছেন না কেন? শুধু নিরীহ আওয়ামী লীগের নেতাকর্মীদের হেনস্থা করছেন, যাকে পাচ্ছেন তাকে গ্রেফতার করছেন, স্বামীকে না পেয়ে তার স্ত্রীকে হেনস্থা করছেন। জবাবে ওসি বলেন, এমন একটা অভিযোগ দিতে পারবেন? যদি কোনো অভিযোগ থাকে আনুষ্ঠানিকভাবে দিন, আমি দেখব। জবাবে ছাত্রলীগ নেতা বলেন, আপনাকে দোষারোপ করছি না ওসি সাহেব, আপনি যে শহরে চাকরি করেন, যেখানে থাকছেন, সে শহরের হর্তাকর্তা আমি বা আমার মতন রাজনীতিবিদরা। আজ অথবা কাল আমরা এমপি অথবা মন্ত্রী হব, আমাদের ডিসিশনে আপনাদের চলতে হবে। কথাটা মাথায় রাখেন। সময় খারাপ যাচ্ছে, তাই যা মন চায় তাই করে বেড়াচ্ছেন। তিনি আরো হুমকি দেন, জামায়াত শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করিয়েন না, নিজেদের পরিণতি খারাপ করিয়েন না, আপনারও পরিবার আছে, মাথায় রাখেন। ফোন করা ব্যক্তির পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। অডিও বা ভিডিও ক্লিপে তার নাম বা রাজনৈতিক পরিচয় স্পষ্ট নয়। এদিকে ভাইরাল ভিডিও নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ থানার কর্মকর্তাদের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন, আবার কেউ ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছেন। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।